এই সুন্দর মোয়াগুলো আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। আর মোয়াগুলো খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, খেতে খুবই ভালো। একবার যে খাবে এটা বারবার খেতে চাইবে। চলুন তাহলে কিভাবে এই মোয়াগুলো আমি বানিয়েছি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মুড়ির মোয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি মুড়ি আর নিয়েছি আখের গুড়। আখের গুড়টাই কড়ার মধ্যে দিয়ে দেবো। গুড়টা অল্প আঁচে গরম করে গলিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে গুড়টা গলে গেছে। আর দেখুন খুন্তি থেকে টোপা মেরে পড়ছে। আর দেখুন একটু আঠা আঠা মতন যেন মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন এই যে এইভাবে যখন খুন্তি থেকে পড়বে তখন জানতে পারবেন যে গুড়টা খুব ভালোভাবে ফুটে গেছে। আর বেশি পাক দেওয়া বা ফোটানোর দরকার নেই গুড়টা। আর আমি ফোটাবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে মুড়ি নিয়েছি সেই মুড়িগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে মুড়ি দেবো, দিয়ে মেশাতে থাকবো গুড়টা। মুড়ির সঙ্গে গুড়টা অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। একদম আঁচটা কমিয়ে দিয়েছি। সব মুড়িগুলো এবার দিয়ে দেবো। আঁচটা বন্ধ করে দিলাম। আর আঁচের দরকার নেই। দেখুন একটু একটু আঠা আঠা যেন মনে হচ্ছে হয়েছে। এই রকম গুড়ের পাকটা করতে হবে। খুব বেশিও নয়, খুব কমও নয়। এই রকম হলে তবেই মুড়ির মোয়াটা খুব ভালো হবে। খুব ঠান্ডা হয়ে গেলে পাক দিলে হবে না, গরম অবস্থাতেই করতে হবে। গুড়টা দেখুন একটু ছোটো ছোটো টাইপের হয়ে গেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে পাকটা হয়েছে। এই যে দেখুন, এই যে এতে খুব সুন্দর হবে মোয়াটা। এই যে দেখুন, একদম গরম অবস্থায় করব না, একটু ঠান্ডা হয়ে গেলে করব। আর একদম ঠান্ডা হয়ে গেলে যে করব সেটাও নয়, তাহলে ঠান্ডা হয়ে গেলে পাক দেওয়া যাবে না। অল্প গরম থাকতে থাকতে এটা পাক দিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি গুড়টা মিশিয়ে নিয়েছি। এবার পাক দিয়ে নেব। হাতে একটু আমি তেল মেখে নিচ্ছি। নিয়ে এখান থেকে অল্প অল্প করে নেব, নিয়ে মুঠো করে নেব। দেখুন কত সহজে মুঠোটা করা হয়ে যাচ্ছে। দেখুন এরকম পাক না হলে কিন্তু হবে না। পাকটা ঠিকঠাক করতে হবে, তবেই মোয়াগুলো সুন্দর হবে। দেখুন কত সহজে হয়ে গেল। বাকিগুলোও একইভাবে তৈরি করে নেব। এটা হাওয়া লাগালে হবে না, হাওয়া লাগালে শক্ত হয়ে যাবে আর কিন্তু মুঠো করা যাবে না। সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিতে হবে। দেখেছেন কতটা আওয়াজ হচ্ছে। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আওয়াজটা দেখুন, শুনতে পাচ্ছেন, খুব শক্ত হয়েছে আর মুচমুচু হয়েছে। এরকম আওয়াজ হলে মোয়াগুলো খেতে খুব ভালো হবে। আর এই মোয়াগুলো ঢাকনা সিস্টেম জায়গায় রেখে দেবেন, দিলে অনেক দিন খাওয়া যাবে। দেখুন বন্ধুরা মোয়াগুলো আমি তৈরি করে ফেলেছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয় একদম। যে মুড়ি খায় না সেও এই মুড়ির মোয়াটা খেতে খুবই ভালোবাসবে। আর একবার যদি খায় সেটা বারবার খেতে চাইবে। দেখুন কত সুন্দর হয়েছে মোয়াগুলো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।